Hello, dear students of class 7. How are you? I think all of you are fine. We are hopeful to open or to start our educational institutions, but it is a matter of sorrow that we are missing you, and I think you should stay home and pray to Allah. Nothing to do, and do your study. I think you have collected your new books and you are joining our online classes. You are most welcome our online classes. Now I want to discuss from your EFT Unit 1 Lesson 2 outside school. As a students, actually you have some fixed places. Sometimes you are in the house, sometimes you are in the classes, and sometimes you are in the playground. In this circle or in these places, you are passing your times. So this is our text outside school, and to start the lesson, I think you should have some idea about verb or modals auxiliary, and you have a dialogue in this chapter, and dialogue is one of the most important items in our communicative English, and in this lesson we have a dialogue. So for this reason you should know what is dialogue. Actually dialogue আলাপচারিতা, কথাবার্তা। যখন আমরা একজন আরেকজনের সাথে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলি, এটাই আসলে ডায়লগ। এখন এই ক্ষেত্রে আসলে আমরা কিন্তু ফর্মাল আর ইনফর্মাল, কারণ কথাবার্তা আমরা যখন বলি তখন আমরা সাধারণত বন্ধু বান্ধবের সাথে এক স্টাইলে কথাবার্তা বলি, বাবা মার সাথে আরেক আঙ্গিকে কথাবার্তা বলি, মানে সুপেরিয়র আর ইউর ক্লাসমেট, এর মধ্যে অনেক ভাষা, অনেক ডিফারেন্স আছে। এই জিনিসগুলো আমাদেরকে ডায়লগ থেকে আমাদেরকে শিখতে হবে। আর ডায়লগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমাদের মডালস অক্সিলারি ভার্বগুলোর আমাদের অতীব জরুরি। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আসলে মডালসগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। আচ্ছা, তাহলে মডালসের আলোচনার মধ্যে গেলেই তোমাদেরকে ভার্ব নিয়ে একটু আলোচনা করতেই হয়। সাধারণত ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে আমি তোমাদের আজকে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখো, প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে মেইন ভার্ব বা মূল ভার্ব, প্রধান ভার্ব, মূল ক্রিয়া, আর অক্সিলারিটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এখন দেখো, আমরা সেন্টেন্সের মধ্যে যখন একটা মাত্র ভার্ব থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে এটাই প্রিন্সিপাল, এটাই প্রধান। যেমন একটা ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে, সে কিন্তু ছোটও বলা যাবে না, বড়ও বলা যাবে না, তাকে প্রধানও বলা যাবে না, তাকে সাহায্যকারীও বলা যাবে, প্রধান বলা যাবে, একজন, একক। আর যখন একাধিক থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে একজন বড়, একজন ছোট,
অথবা একজন এখানের প্রধান আর একজন এখানের সাহায্যকারী। ঠিক ভার্বের ক্ষেত্রেও এরকম ভাবে বুঝে নিতে হবে। একটা মাত্র যদি ভার্ব থাকে তখন তাকে আমরা প্রধান প্রিন্সিপাল ভার্ব আমরা বলবো। আর অক্সিলারি ভার্বগুলো ওদের রং রূপ কিন্তু টোটালি আলাদা। সে অক্সিলারি ভার্বটা কিন্তু সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হয়ে যায় যদি সে একা বসে। আর যদি অন্য কোনো ভার্বের সাথে যদি থাকে সে এই ভার্বগুলো, তাহলে আমরা ধরে নিব অন্য ভার্বগুলি প্রিন্সিপাল ভার্ব আর এই ভার্বগুলো, এই অক্সিলারি এই ভার্বগুলো এরা অক্সিলারি। যেমন আমরা ডু ভার্ব, ডু বা ডাজ, পাস্ট টেন্সে ডিড। তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ বা হ্যাজ, প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে হ্যাড। তারপরে তোমার এই মডালস অক্সিলারি, মডালসের মধ্যে চলে আসে তোমার ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার। এগুলো হচ্ছে মডালস অক্সিলারি তালিকা। এবং এই ভার্বগুলো যদি সেন্টেন্সে একা যদি থাকে তাহলে কিন্তু সে আবার তখন প্রিন্সিপাল হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে আমি তোমাকে প্রিন্সিপাল ভার্বের একটু উদাহরণ দিয়েছি। দেখো আই এম এ টিচার। এম ভার্বটা সেন্টেন্সের মধ্যে শুধু একা, এখানে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। যেমন আই টিচ মাই স্টুডেন্টস, এটা একা আছে এখানে। আই ডু, এরা সবাই প্রিন্সিপাল ভার্ব। কিন্তু প্র্যাকটিক্যালি অক্সিলারি ভার্বের মধ্যে তুমি দেখো আই এম টিচিং মাই স্টুডেন্টস, এই ক্ষেত্রে এই ফরম্যাটটা টিচ ফরম্যাটটা তখন প্রিন্সিপাল আর এমটা তখন অক্সিলারি। যেমন আই ডু নট ডু ইট, দুটা এই দুটা অক্সিলারি ভার্ব, এই দুটা প্রিন্সিপাল ভার্ব। আর যখন সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একা ডু বসছে তখন কিন্তু সে প্রিন্সিপাল। এখানে টিচ অলওয়েজ প্রিন্সিপাল। তাহলে যেই তালিকাগুলোর মধ্যে আমরা অক্সিলারি ভার্বের যে গ্রুপগুলো, মেইন গ্রুপগুলো আমি তোমাদের এখানে ইন্ডিকেট করে দিয়েছি। যেমন বি ভার্ব, বি ভার্বের মধ্যে আসতেছে আমার এম, ইজ, আর, ওয়াজ, পাস্ট টেন্স ওয়ার। ডু ভার্বের ব্যবহারটা আমরা প্রেজেন্ট টেন্সে আমরা দেখি সাধারণত ডু, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা ডাজ হিসেবে ধরে নিতে পারি। যেমন হি ডাজ নট ডু ইট, তাহলে এই ক্ষেত্রে আমি প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ আর পাস্ট টেন্সে ডিড। হ্যাভ ভার্বের মধ্যে পড়তেছে হ্যাভ বা হ্যাজ, প্রেজেন্ট টেন্স, আর হ্যাডটা হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, মডালসের মধ্যে আসতেছে আমার ক্যান, এর পাস্ট টেন্সে কিন্তু কুড। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এটা টেন্স ফরম্যাটে আমি তোমাদেরকে বলতে ক্যান, কুড, শেল, শুড। উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এইগুলো মডালসের তালিকার মধ্যে চলে আসে। এবার ডায়লগের ক্ষেত্রে দেখো, ডায়লগের ক্ষেত্রে আমাদের এখানে সবচেয়ে বেশি যে ভাবগুলো আমাদের এখানে আসে ক্যান বা কুড আসে, আর বিশেষ করে উডটা আসে।
এই ক্যান এবং কুডটা পারমিশন চাওয়া বা দেওয়া আর বিশেষ করে এইখানের মধ্যে কুডটা সাধারণত পোলাইট ভার্ব হিসেবে কুডটা ব্যবহৃত হয়। অথবা সম্মানার্থে বলা যেতে পারে। আর বিশেষ করে উডটা এটা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু ডায়লগের ক্ষেত্রে আমরা কিন্তু ডায়লগ করতে পারবো এবং প্র্যাকটিক্যাল লাইফেও আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। তাহলে এই জিনিসগুলো একটু ভালো মতো যদি খেয়াল করো তাহলে তোমরা ডায়লগগুলো বুঝবে। আমি তোমাদের এখানে এই ভাবগুলো নিয়ে আলোচিত ডায়লগগুলো এখানে আছে, তোমাদের 2-3টা ডায়লগ আছে, তোমরা একটু দেখো, খেয়াল করো বইতে। যেমন আউটসাইড স্কুল, আর্টিকেল এতে লিসেন and read these short conversations. Number 1, Fahim, can I borrow your pen, please? Tamim, yes, of course you can. Here you are. Number 2, Radif, could you please help me with my maths? Rahim, sorry, I can't. I am not good at maths. Number 3, sister, would you turn the television off? I am doing my homework. Brother, sorry, I did not notice that. Please go on with your studies. এই যে 3 জোড়া কথাবার্তা এখানে দেখা যাচ্ছে। আমরা প্রথম সেন্টেন্সে আমরা ক্যান দিয়ে রিকোয়েস্ট করা হলো, তারপরে বিশেষ করে পারমিশন চাওয়া অর্থে আমরা যদি দেখি যে ক্যান আই বড় ইউর পেন, আমি কি তোমার কলমটি ধার নিতে পারি, অর্থাৎ তুমি এই ক্ষেত্রে আমাকে অনুমতি দিচ্ছ কিনা, অনুমতি চাওয়া অর্থে দেখো প্রথমটা। তারপরে দেখো কুডটাও এখানে, কুডটা হচ্ছে আরেকটু সম্মানার্থে। তারপরে কুডটা হচ্ছে এই ক্ষেত্রে সফট পোলাইট রিকোয়েস্ট, উইল ইউ টার্ন দ্য টেলিভিশন অফ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা এই আলোচনার পরে তোমাদের এখানে দিতে দেখো কিছু গ্যাপ ফিলিং আছে এবং বিশেষ করে এখানে তোমাদের ডায়লগ স্টাইল দিয়েছে, কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। Number 1, dash you lend me your English book for a day. তাহলে আমরা
পারি ক্যান। ক্যান ইউ লেন্ড মি? সরি, আই ক্যান। আই নিড টু রিড ইট টুনাইট। হ্যাঁ, এখন নেগেটিভ না সূচক করতে উত্তরটা এসেছে এখানে। নাম্বার 2, কুড ইউ গিভ মি টাকা 50? সরি, আই ড্যাশ, আই হ্যাভ অনলি টাকা 20 উইথ মি। তাহলে এই ক্ষেত্রে আমরা দিতে পারি সরি, আই ক্যান্ট। নেক্সট নাম্বার 3, ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? ক্যান ইউ গিভ মি? ইয়েস, অফ কোর্স আই উড। হ্যাঁ, অফ কোর্স শিওরলি অর্থে আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ, অফ কোর্স। Next 4, can you get me a notebook and a ball pen from the stationaries? Yes, of course, I can. Can you put my box in the car, please? Yes, of course, I will. These are the words in the gap, and I think you can understand. And article number 6, make requests using the prompts. দেখো সিতে তোমাকে কিছু সেন্টেন্স এখানে দিয়ে রাখছে এবং তুমি কি করবে? রিকোয়েস্ট করবে এই সেন্টেন্সগুলোর পরিপ্রেক্ষিতে। যেমন ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। তুমি চাচ্ছ তোমার এই গোসলে অথবা ধোয়ার কাজে তোমাকে কেউ সহযোগিতা করুক বা সাহায্য চাচ্ছ তুমি, ইউ ওয়ান্ট সামওয়ান। এই ক্ষেত্রে তুমি বলতে পারো উড ইউ হেল্প মি? উড ইউ হেল্প মি with the washing? Next, number 2, you want someone to give you change for a 100 টাকা নোট। তুমি একটা 100 টাকার নোট ভাঙাতে চাচ্ছ, একজনকে রিকোয়েস্ট তুমি করবা, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি উড ভার্বটা ব্যবহার করতে পারো। যেমন উড ইউ চেঞ্জ for a 100 টাকা নোট? Would you change me? Would you change me for 100 টাকা নোট? You want someone to wait a minute? এই ক্ষেত্রে মনে করো would you wait a bit or wait a minute? You want someone to carry your bag? হ্যাঁ, দিতে পারো would you carry my bag please? You want someone to call you a rickshaw? Yes. Can you call a rickshaw for me? তাহলে আমরা যে জিনিসটা আমরা দেখলাম এখানে ক্যান, কুড, উড এই তিনটা ভার্বের ব্যবহারটাই আমার এখানে আসতেছে ডায়লগের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এই জিনিসটা যদি আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা অবশ্যই ডায়লগের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা ক্লিয়ার এবং সঠিক আনসার আমরা করতে পারবো। এবং নেক্সট লেসনটা আমি তোমাদের আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি। আমি পরের লেসনটাও তোমাদের একটু আলোচনা করে দেই, তোমরা একটু খেয়াল করো।
যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এখানে বোর্ডিংয়ের কোনো বিষয় না, তোমরা নিশ্চয় আনন্দ বোধ করবে। আমি বলেছি যে তোমাদের যে সার্কেলে তোমাদের দৈনন্দিন সময়গুলো কাটে, এই সার্কেলগুলো নিয়েই তোমাদেরকে প্রথম লেসনগুলো দিছে, যেমন ইন দ্য ক্লাসরুম, আউটসাইড স্কুল, ইন দ্য হাউস, তারপর ইন দ্য স্ট্রিট। এই সার্কুলেশনের মধ্যে, এই সার্কেলের মধ্যে, এই পথের মধ্যেই তোমাদের চলাচল, এর বাইরে তোমাদের চলাচল নেই। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী একটা জিনিস আছে, লেসন 3 আমরা যদি একটু আলোচনা করে দেই, যেমন ইন দ্য হাউস, বাড়িতে। এখন if I ask you a question যে what do you do in your house, যে তুমি তোমার বাড়ির মধ্যে তুমি কি কাজগুলি তুমি সাধারণত করো? দেখো, in the house there is also another dialogue. Listen and read the dialogue. Mother, Raja, will you come here please? Raja, yes mom. Mother, look, the kitchen is very empty. I want to make it neat and tidy. Would you give me a hand? Raja, sure. Mother, could you take the pots and plates from the table and put them in the cupboard? Raja, okay. Mother, first I will sweep the floor. Will you bring me a broom, please? Raja, here it is. Mother, thank you. Now I am going to move the floor. Could you get me a mop and bucket and some detergent? Raja, no problem. Here they are. Mother, thanks dear. Raja, welcome. দেখো, এখানে মা এবং ছেলের একটু ঘরের মধ্যে একটু আলাপচারিতা, যে মা কি করবে, যে রান্নাঘরটা একটু এলোমেলো আছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করবে। তাহলে ছেলেকে বলতেছে মাকে সাহায্য করার জন্য। তাহলে আমরা সাধারণত দৈনন্দিন অবশ্যই ঘরের মধ্যে বাবা মা ভাই বোনের সাথে আমরা চলাচল করি এবং তাদের সাথে আমাদের দৈনন্দিন অহরহ আমাদের কথাবার্তা হয়। টেবিল গুছানো নিয়ে হতে পারে, তারপরে রান্নাঘর গুছানো নিয়ে হতে পারে, ড্রয়িং রুম গুছানো নিয়ে হতে পারে, ডাইনিং রুম গুছানো নিয়ে হতে পারে, মা মেয়ের সাথে হতে পারে, বাবা
মেয়ের সাথে হতে পারে, বাবা মায়ের সাথে হতে পারে। এই দৈনন্দিন যে সকল প্রেক্ষাপটে আমাদের কথোপকথনগুলো চলে, এই কথোপকথনগুলো আমাদের এখানে একটা কথোপকথন নিয়ে আসছে, এবং এই কথোপকথনের পরে তোমাদের আর্টিকেল সিতে তোমাদের একটা ম্যাচিং দিয়েছে। দেখো, এই ম্যাচিংটা তোমরা যদি ডান পক্ষ এবং বাম পক্ষ তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে, এবং কার সাথে কোন ধরনের প্রশ্নের প্রাসঙ্গিকে কোন ধরনের উত্তর হতে পারে অর্থগুলো সহকারে যদি তোমরা যদি দেখো, তাহলে বুঝবে। ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সুইটেবল আনসার্স ইন কলাম বি। সাম আনসার্স in B may match more than one question. তোমাদের বি এর আনসারগুলো সাধারণত এর একাধিক জায়গায়ও বসতে পারে, এতে কোনো ভুল হবে না। তোমরা নিজেরা এটা অ্যাডজাস্ট করে নিলে বুঝতে পারবো। যেমন আমি তোমাদের যে ডায়লগের কথাগুলো বলছি এবং বাংলায় তোমাদেরকে আমি যে অর্থগুলো বলে দিয়েছি, তোমাদের সেখানে আমি এটা ম্যাচিংটাও তোমাদেরকে একটু সহযোগিতা করব, তোমরা খেয়াল করো। যেমন 1 নম্বরে আছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট। তুমি কি শপিং লিস্টটা পড়েছো? উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? উইল ইউ বাই me 1 liter of cooking oil please? Would you buy me some rice? Would you need some money? Would you like some tea? Will you switch on the TV please? Would you tell her to watch TV at 10 p.m? আমরা আমাদের লাস্ট ইউনিটে আমি তোমাদের উড, ক্যান, কুড এর উপরে আলোচনা ছিল। এখানে আছে বাড়তি হিসাবে দেখা যাচ্ছে উইলের প্রশ্ন এখানে আছে। আচ্ছা, তো কলাম দিতে দেখো, এতে সার্টেনলি I will do it. Next, why? Rina is watching. C, no thanks, I have enough with me. Dite, yes, I will. Ite, sorry, I can't, I have left my glasses in the study. F, yes, I would love to. Jite, what for? 8, okay, how much? এই ডিসঅর্ডারিং আনসারগুলোকে তোমাকে কারেক্ট আনসারের সাথে তোমাকে ম্যাচিং করে নিতে হবে। তাহলে তুমি বইটা একটু খেয়াল করো। আমি উড ইউ রিড দ্য শপিং লিস্ট এর সাথে যদি আমি যদি নিই, দেখো, হ্যাঁ, যেহেতু পড়াশোনার কথা বলা হচ্ছে আর এখানে গ্লাসের কথা আসছে, তাহলে অবশ্যই চশমা, তাহলে এইটার সাথে এই প্রসঙ্গটা মিলে। সরি, আই ক্যান্ট, আমি এটা পারতেছি না। আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, আমি পড়াশোনার রুমে আমার গ্লাসটা রেখে আসছি। এটার সাথে এটা ম্যাচিং হয়। উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ? হ্যাঁ, তুমি কি দয়া করে বাজারে যাবে? হোয়াট ফর? কেন? মানে বলা হচ্ছে যে বাজারে আমাকে কেন যেতে হবে বলো, এটার সাথে এটা ম্যাচিং করা যেতে পারে। উইল ইউ বাই মি 1 liter of cooking oil please? সাডেনলি, এতে সাডেনলি আই উইল ডু ইট, আমরা এটাতে এটা চুজ করতে পারি, দিতে পারি।
Would you buy me some rice? Okay, how much? কতটুকু পরিমাণ প্রয়োজন আপনার বলুন। Would you need some money? No thanks, I have enough with me. C নম্বর এটার সাথে ম্যাচিং হতে পারে। Would you like some tea? Yes, I would love to. Will you switch on the TV, please? Yes, I will. Would you tell her to watch TV at 10 p.m.? Why? Irina is watching. So now, this is another duty for you. তুমি নিচের টেবিলটার দিকে লক্ষ্য করে তুমি আরেকটা ডায়লগ করবা যে তোমাকে সেখানে ক্লুটা কিভাবে দেওয়া আছে দেখো। সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। তোমাদের বাসা বেড়াতে আসবে তোমাদের এক আত্মীয় অথবা তোমার ফ্রেন্ড। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অর সিস্টার অর মেকিং ইউর রুম। তাহলে মেহমান যেহেতু আসবে তাহলে রুমটা একটু সাজাতে হবে না? এই ক্ষেত্রে তুমি নিচের বক্সের যে ক্লুটা আছে এইটাকে তুমি একটু ব্যবহার করে একটা ডায়লগ তৈরি করে রাখবা। যেমন টেক আউট বের করে নেওয়া, ব্রিং নিয়ে আসা, পুশ ধাক্কা দেওয়া, মুখ একটু নাড়ানো, হ্যাঁ ঝুলানো। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তুমি তোমার রুমটাকে একটু সাজাবা। তোমার ভাই অথবা তোমার বোনের সাথে একটা ডায়লগ তুমি তৈরি করবা এবং আশা করি এই কাজটা তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী লেসনটা আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আমরা তো ক্লাসরুম দেখলাম, আউটসাইড অফ স্কুল দেখলাম, তারপরে ইন দ্য হাউস। এরপরে আমরা আসব, আমরা সাধারণত রাস্তাঘাটে তো চলাচল করি। তাহলে পরবর্তী লেসনটা দেখো, মজা পাবা তোমরা যদি একটু বাসায়ও দেখো। ইন দ্য স্ট্রিট আমরা এই ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।